দেখি প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটাকে বলে বলো দেখি এর মধ্যে প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা হবে কোন বরাবর যেটা ঠিক আছে কোন বরাবর যেটা সেটা কি প্রিন্সিপাল ডায়াগোনাল আর এটা যদি ক্যালকুলেশন করতে হয় খেয়াল করো হ্যাঁ কিছে এই তোদের একটা एग्जाम না দরকার কেন পরীক্ষা তো দিয়ে আসছে এখন টোটালটা মিলে एग्जाम বাকি কি দিয়ে তোমাদেরটা বলে যে আগে হয় কিনা আমি জানি না তুমি দেখছো দেয় না আমি তো জানি আমার কাছে নাই সেরকম কমেন্ট করে আমরা কোন বাকি দেখো ভিটামিন সম্বন্ধে সবারই মোটামুটি ধারণা আছে তারপরে একটু প্রপার্টিজ গুলো আলোচনা করি ভিটামিনও কিন্তু রো এবং কলম আকারে সাজানো থাকে ঠিক আছে এদের কি ভিটামিন হলো স্কেলার রাশি এই রাশি যে কোনো জায়গা থেকে যদি রো বরাবর কোনো এলিমেন্ট কমন যায় কমন নিতে পারবা যদি কলম বরাবর এলিমেন্ট কমন যায় কমন নিতে পারবা যদি কোনো কিছু প্রোডাক্ট করতে গুণ করতে মাল্টিপ্লিকেশন করতে হয় তাহলে রো বরাবর করতে পারবা কলম বরাবর করতে পারবা যা করো কালার্স করতে হয় ব্যালেন্স করতে হয় ঠিক আছে এখন খেয়াল করার দিকে যদি এখানে প্রত্যেকটা এলিমেন্ট সেম হয় খেয়াল করো 1 1 1 দেখো তো এর কি প্রত্যেকটা এলিমেন্ট কি একই রকম না অল এলিমেন্ট যদি সেম হয় অ্যাক্টিভিটি ভ্যালু কত হবে 0 কি হবে বুঝা আড়াই তো কমন নিল তো কমন তো যাই না মান তো ফার্স্ট নাম্বার কি হয় 0 হয়ে যায় তাহলে মনে রাখবা মানে জ্যামিতিতে যত বড়ই থাকুক না সেম রূপকলা তাহলে যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি আমার একই রকম থাকে তাহলে তার ভ্যালু কত হবে 0 বুঝতে পারছো এটা কিন্তু 2/2 এটা 2/2 একটা কলাম একটা রো 0 বানাতে হ্যাঁ তারপরে 0 আবার যদি দুইটা যে কোনো দুটো রো এবং যে কোনো দুটো কলামের এলিমেন্ট যদি সেম হয় ঠিক আছে দেখো যে কোনো দুটো রো অথবা যে কোনো দুটো কলামের এলিমেন্ট যদি সেম হয় তাহলে কি হবে 0 ঠিক আছে এখন যদি বলো না আমি রো এবং কলাম চেঞ্জ করব যদি তার অবস্থান চেঞ্জ হয় রো থেকে মানে একটা সেকেন্ড রো ফার্স্ট রো দুটোর মধ্যে চেঞ্জ হলো তখন কিন্তু সাইনের পরিবর্তন হবে মাইনাস হয়ে যায় প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস সেম ভাবে কলামের ক্ষেত্রে কলামটা যদি তুমি চেঞ্জ করো ফার্স্ট কলাম সেকেন্ড কলাম বা থার্ড কলাম যদি তিনটা চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে সাইনে চেঞ্জ হবে ঠিক আছে এই তো এইগুলো জানা ক্লিয়ার হয়ে যায় তাই না আর ডিটারমিনেন্ট ক্যালকুলেশন কি করতে হয় লগারিদমিক হবে প্লাস মাইনাস প্লাস আমরা করে আসছিলাম কোথায় করছিলাম ম্যাট্রিক্সে কি বের করছিলাম নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বের করছিলাম ইনভার্স ম্যাট্রিক্স তাই না এই তো প্রাথমিক গেল প্রপার্টিজ গুলো কিছু লাগে ঠিক আছে মিডটার্ম কত পর্যন্ত থাকবে এই যে ডিটারমিনেন্ট পর্যন্ত ফার্স্টে কি করলাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ওইখান থেকে চারটি সেট করেছি না চারটি সেট থেকে চারটি কোশ্চেন হবে ফাইনালে চাপ দেব না ফাইনালে চাপ হবে না এখন তোমার পরীক্ষা তো অল্প সময়ের মধ্যে ক্লাস করলাম ফাইনালে তো মিডের পরে তোমার ক্লাস কমপ্লিট থাকবে বড় চারটা চ্যাপ্টার আছে চারটা চ্যাপ্টার আরো আছে তো তোমাদের তো কমপ্লেক্স পড়ানো হয় না তারপরে ভেক্টর পড়ানো হয় না এগুলো সব ফাইনালে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল এখানে না ভেক্টরের মধ্যে আসবে ভেক্টর ইন্টিগ্রাল আচ্ছা একটু খেয়াল করো এখানে তাহলে আমাদের ডিটারমিনেন্ট খেয়াল করো ডিটারমিনেন্ট থেকে আসছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আসছে আছে কি না বুঝছে আইগেন টু আইগেন ভেক্টর অনেক একটাই অনেক বড় ঠিক আছে আইগেন ভ্যালু আইগেন 2/3/3 হয়ে যাবে বড় হয়ে যাবে তিনটা আইগেন ভ্যালু হবে তিনটা আইগেন আর 2/3 দিলে তো দ্বিগুণ
4টা কোশ্চেন করব। পাঁচটা কবে না? বাংলাতে রুলস কি? একটা অপশন আছে না বাংলাতে রুলস কি? রুলসটা বসতে দিলে খেতে চায় না। খেতে দিলে ঘুমাতে চায়। হ্যাঁ? পুরো তো সেই দশা পাইছে। আচ্ছা যাই হোক, এখন দেখো দুইটা মেটে গেল আসলে সারাস ডায়াগ্রামটা করা। ঠিক আছে? এটা নতুন মনে হয় না? না করছিলাম আমরা। ইন্টারভিউতে করছো? মনে নাই? সিলেবাস পার্টি সিলেবাস সিলেবাস একই তো ইন্টারভিউতে সিলেবাস একটু আছে এখন। আমাদের সব সিলেবাস আর আমাদের সাথে কোনো মিল ছিল না। তোমরা এখন ম্যাট্রিক্স কোন ক্লাসে 9 10 না ম্যাট্রিক্স আর আমরা ইন্টারে আর আমরা 6 অন আসছে বুঝতে পারছি আচ্ছা কলেজ করে 7 8 এর হ্যাঁ করো প্যারাগ্রামের ক্ষেত্রে 2/2 ডিটারমিনেন্ট থাকতে পারে অথবা 3/3 ডিটারমিনেন্ট থাকবে এর বেশি থাকবে না 2/2 অথবা 3/3 2/2 থাকলে খুব ইজি আর ক্রস গুণ দিবা হয়ে যাবে থাকবে না যেমন মনে করো A11 A12 A21 A22 দেখা গেছে 2/2 কারণ এখানে আমার ক্লাস কয়টা দুটো কলাম আছে কয়টা দুটো যদি এটাকে সারা ডায়াগ্রামের মধ্যে ডায়াগ্রাম মানে কি দেখানো ঠিক আছে মধ্যে দেখাতে হবে ঠিক আছে যদি 2/2 হয় তাহলে কিছু করছো না সরাসরি দেখো কিভাবে লিখবা A11 দেখছো ডায়াগ্রামটা A11 এ 22 মাইনাস A21 এ 1 এটা হচ্ছে তোমার সারাস ডায়াগ্রাম ওই ডায়াগ্রামটা দেখা 2/2 হবে যদি 3/3 হলে এগুলো হবে 3/3 হলে একটু আর एग्जाम দিলে ওই এক্সাম মধ্যে দিলে ওই 3/3 টা দাও বুঝছো 3/3 টা দাও আর ওই ডায়াগ্রামটা কিন্তু দেখে দিতে হবে কোন দিক থেকে কিভাবে নিতে হচ্ছে এটা ইজি ডায়াগ্রাম মানে এখন হ্যাঁ ওই যে ছেলে এই যে ঠিক আছে যে দেখে দেবে বাবা এই যে এটা তো কি হলো হ্যাঁ এটা কি হলো 2/2 2/2 তো একদমই আসে না আসে কি হ্যাঁ 3/3 রে আসবে আপনি দিলে মিস আসবে 3/3 খেয়াল করো যেমন একটা নাম্বার থাকবে এরকম এই তো একটু খেয়াল করো এর কত 3/3 এর সারাস ডায়াগ্রাম যখন দেখাবা দেখো তো এখানে আমার কলাম আছে কয়টা তিনটা ও কিন্তু তিনটা 3/3 আমার সারাস ডায়াগ্রামে যাবা তখন মনে রাখবা এই টোটাল ডিটারমিনেন্টটাকে লিখবা ডিটারমিনেন্ট পার্ট দিয়ে সাইন পার্টটা দিয়ে ঠিক আছে লেখার পরে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম সেকেন্ড টাইম আমরা লিখতে হবে ঠিক আছে আর সেকেন্ড কলাম সেকেন্ড টাইম আমরা লিখতে হবে জাস্ট এইভাবে লিখবা তারপর ডায়াগ্রাম দেখাতে হবে তো এই তো ঠিক আছে ফার্স্ট ডিটারমিনেন্ট যাই লিখে লিখতে পারলা এখন দেখো ফার্স্ট ফর্ম এটা এটা আবার লিখবা হয় এই আর সেকেন্ডটাও সেম ঠিক আছে এই তো এখন তুমি ডায়াগ্রাম দেখাও যদি ডায়াগ্রাম দেখাইতে হয় দেখাই কোন করবো একদম কোন করবো ফার্স্ট থেকে শুরু করো এখান থেকে এটার সাথে এটা
এটা এটা গুণ হবে হয়েছে তাহলে গুণ করলে পাচ্ছি কত 2 6 7 একটা পর্যায়ে চলে আসবে সবগুলো কিন্তু গুণ গুণগুলো যেটা হবে উপর থেকে যখন যাবা এটা এটার সাথে কোন বরাবর এটা উপর থেকে যখন যাবা তখন প্লাস সবগুলো প্লাস কত আসবে 3 ইনটু 7 ইনটু 8 প্লাস 4 এটা তুমি কেন কি না ফার্স্ট কোন বরাবর উপর থেকে যখন যাবা সবগুলো প্লাস হয়েছে এখন দেখো আমাদের কিন্তু এসি তেও তিনটা এলিমেন্ট বা এসি তে কিন্তু প্যারামিটার বা দুই তিনটা এলিমেন্ট বার থাকতেছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এরপর আমরা যখন তুমি নিচে দিকে যাবা কোন বরাবর নিচে দিকে আছে কোন বরাবর তখন ওই ফর্মুলা কি হবে মাইনাস নিচে থেকে এখান থেকে শুরু করবা আচ্ছা ম্যাম এবার যদি আমরা মাল্টিপ্লাই করে দেখে নিতে একেবারে তো মাল্টিপ্লিকেশন করে ফেলতে পারো মানে এটা না ওই ওখানে যে কাটা করে ডায়াগ্রাম দেখে দিতে পারো ওটা যদি দেখেন তো বুঝবে না হ্যাঁ বুঝবে না তখন এইভাবে তো নিজে কিছু হয়ে যাবে না 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 হিসি কিছু হবে না এই যে দেখো এখন তুমি দেখো নিচের দিকে এটা 8 6 তাহলে আমার এখানে আসছে কত 8 6 4 মাইনাস এখান থেকে এত পরের গ্রুপ মিলে যাচ্ছে 9 7 2 তারপরে 7 7 8 7 5 3 7 5 এখন এটা গুণ করে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা তোমার অ্যানসার গুণ করে যোগ করবা যোগ বিয়োগ করবা যা তোমার অ্যানসার এটা কত হবে 12 7 12 কত 7 12 চুরানব্বই না 7 12 চুরাশি তাহলে চুরাশি এই টোটাল আসছে 432 উপরে পুরো টোটাল হ্যাঁ উপরে বাইরে উপরে তিনটা টোটাল 432 আছে উপরের তিনটাই আচ্ছা এন্ড ক্যালকুলেশন করে যা হবে সেটা অ্যানসার ঠিক আছে আপনারা করো শুধু এরপর তো একদম প্রথম কলামের 5 আর লাস্ট কলামের 6 বাদ করে বাদ করবি তো এটা কোনো কাজ নেই এগুলো কোনো কাজ করবে না এগুলো কোনো কাজ আসবে না এটা এগুলো যদি সারা ডায়াগ্রামের মাধ্যমে তোর ক্যালকুলেশন করতে বলে তাহলে ডিটেইলস এভাবে দেখে দিতে হবে অ্যানসার কি 10 আসে অ্যানসার কত আসে দেখো সবার কত আসে ক্যালকুলেশন করে কোথায় একটা ক্লাস পাবো না আমি ক্লাস দিলে পাবো দুটো পাবো না কবে থেকে আসছে আটটার থেকে আমার কি দিচ্ছে কি এই হচ্ছে রুটিন দিচ্ছে আমার সাথে করবে তিনটার মধ্যে একটা পিক না এটা হচ্ছে একটা পিটে লাস্ট অ্যানসার কত না তিনটে বলে কি আমি আবার বুধবারে কি করতে হবে আমার কি আপনার আচ্ছা বুধবার অনেকগুলো ক্লাস নিয়ে একটা আরেকটা ছুটি ছিল কি বুঝে গেছেন গো সারাস ডায়াগ্রাম যখন আসবে 3/3 এটা মেয়েটা আসবে বুঝতে পারছো এভাবে ফিগার দেখে দিয়ে আমরা ক্যালকুলেশন করতে হবে এই কথা বুঝতেছো তাই না এখন নিজেরা একটা এই দুটো বের করবা ঠিক আছে হ্যাঁ সারাস ডায়াগ্রাম দিব না কিন্তু ভ্যালু বের করবা ইভালুয়েট করবা হ্যাঁ দুটো বের করে আসছো এই জন্য আমি ওটা বুঝাবো না ঠিক আছে সারা জায়গায় পরীক্ষা আসবে আমি কেমনে বলবো বিশাল হাত করে দিবে না আপনি যদি ভ্যালু চান আমরা যেভাবে খুশি বের করে দিতে পারি কিন্তু উল্লেখ না করেন আরে এই তো মনে ওটা সারা ডায়াগ্রাম সারা ডায়াগ্রাম মার্ক করে দিতে হবে ঠিক আছে আমরা এখন যদি না দেখাও তাহলে কিন্তু হবে না জিরো বললাম না আচ্ছা দেখি ফিগার একটা দেখি
না সারা জায়গায় মারবে না এই সরাসরি করো। সরাসরি কলম থেকে কিভাবে করবে হ্যাঁ দেখ করো দেখি কি বের করব ম্যাম? ম্যাম জিরো বানাবো জিরো করা কিভাবে করো দেখি তোমরা একটু ট্রাই করো ডিটারমিনেন্ট বের করব হ্যাঁ ডিটারমিনেন্ট বের করো নিশ্চয়ই অন্য কঠিন না অবশ্যই এরা চায় না আমাদের এটা এটা জিরো আসবে না ক্যালকুলেশন করো দেখি পারো কিনা কারণ ডিটারমিনেন্ট করে আসছে তো এই জন্য আমি পারবো না দেখি তো ম্যাম জানা আমাদের পরিশোধ আমি ট্রাই করে দিয়েছি তোমাদের তোমাদের টার্গেট থাকবে রো বরাবর বা কলাম বরাবর ইভেন্টগুলো কমে আনলে ক্যালকুলেশনটা ইজি হবে আর এমনি যদি কমন করো তাহলে বিশাল বড় হবে কতগুলো কি ডায়াগোনাল বরাবর নিবা কত বরাবর নিবা দুইটা পরে এটা তো সরাসরি সরাসরি ক্রস দিবে হচ্ছে কি সেকেন্ড নিলাম কোনটা শেষ হলো এটা রুলস লাস্টে দুটো যেটা মিলি ডিমান্ড সেকেন্ড স্টেপ হলো ফার্স্ট আর সেকেন্ড এটা কি বের করব ডিটারমিনেন্ট নাকি সরাসরি এটা হলো ইভালুয়েট করতে দিতে দেখি কারণ যদি কত করা আছে তো এজন্য করতে এই রাখছি হইছে আর দেখেন তো প্রসেস ঠিক আছে কিনা ক্যালকুলেশন শেষ করো একটা রেজাল্ট শেষ না করো। এটা দেখেন সঠিক কথা আছে কিনা সঠিক পথে হ্যাঁ সঠিক পথে আছে করো, শেষ করো ও সঠিক পথে আছে তোমার টার্গেট থাকতে হবে হয় কলম বরাবর জিরো করবা বা কমন টার্ম তৈরি করলে কমন টার্ম যাবে আর না হলে রো বরাবর জিরো করবা আর কমন দিলে কমন দিবা ইভালুয়েট মানে কি ভ্যালু বের করা এটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করো তোমরা মানে নতুন যুগের আজকে ফার্স্ট ক্লাস করতেছো না তুমি এই ক্লাস করছো কি বের কি খবর দেখেছো কত আনসার বলতে পারছে না কোর্সে বলতে পারছে পরে নাই মিথ্যা কথা শেষ করো একেবারে শেষ করো এর মধ্যে কি আসবে a minus b into b minus c into c minus a সিমিলার আছে into তারপর কি আসবে a plus b plus c অথবা a b plus b c plus এরকম একটা ফর্মুলা আসবে ওই যে সাইক্লিং মানে জিরো জিরো করছো হ্যাঁ জিরো করছো তো হ্যাঁ প্রথম দিন বেক করে দিয়েছি করে এরপর নামা দিছো নামাই দিয়েছি পরে এটা বাদ দিয়ে দিয়েছি কি বাবা সবাই হাত পা ধুয়ে বসে দেখি দেখি আরামে দেখি আরে এমনি ডিটারমিনেন্ট লাগে আমি ডিজিটাল বের করা আছে এখন কি করা রেখে কি করছো ওয়ান হয়ে গেছে ওয়ান রেগুলার সাইকেল হ্যাঁ ছোট করতে হবে এটা কি
এই হয়েছে কি ব্যাপার আমার মনে ডিটা মেক করতেছে কেন ডিটা মেক সাইনগুলো থাকবে কেন এই দেখো আমি করতেছি তোমরা দেখো এখন তোমরা একটু দেখো ঠিক আছে যখন আমাকে ইভালুয়েট করতে বলবে এটা আমি ভ্যালু বের করতে কোনো তো টার্গেট থাকবে কলাম বা রো বরাবর যদি কমন যায় এলিমেন্টগুলো কমে ফেলা আর যদি কমন না যায় তাহলে মাইনাস করা অথবা প্লাস করে যেভাবে তোমাকে কমন টার্ম তৈরি করবে সেটা করবা ঠিক আছে এখন দেখো এটা কি আমাদের কলাম এটা হচ্ছে কলাম C1 C2 এটা হচ্ছে C3 এই তিনটা কলাম আছে খেয়াল করছো আমরা যদি রো থেকে রো মাইনাস করি একটু খেয়াল করো উপর নিচে যখন করো তখন রো থেকে রো যদি করো তাহলে দেখো তোমার কমন টার্ম তৈরি হবে না 1 মাইনাস কত a স্কয়ার হবে a স্কয়ার মাইনাস a কিউব হবে কমন টার্ম তৈরি হবে না যদি তুমি দেখো কলাম থেকে কলাম তুমি মাইনাস করো তাহলে দেখো 1 থেকে 1 মাইনাস করলে কত হয় 1 থেকে 1 মাইনাস করলে ফার্স্ট লাস্ট কলামটা থেকে যাবে তাহলে দুইটা কলামের মধ্যে কি ফার্স্ট এলিমেন্ট কি 0 হয়ে যাচ্ছে মানে ক্যালকুলেশন করা ইজি হবে বুঝছো তাহলে আমাদের কি আসছে সেটা করে ট্রাই করো আমি এদিকে দেখি তাহলে আমি 0 দেখো কি লিখতেছি এখানে লিখে দেই C1 প্রাইম নতুন কলাম পাবো C1 মাইনাস C2 C2 প্রাইম C2 মাইনাস C3 আচ্ছা C2 মাইনাস C3 এখন তুমি দেখো এটা থেকে এটা মাইনাস করলে পাচ্ছ কত 0 পাচ্ছ এটা থেকে এটা মাইনাস করলে পাচ্ছ কত 0 লাস্ট কলামটা আমার রয়ে গেল ওটার সাথে কোনো কিছু আর আসতেছে না ঠিক আছে ঠিক সেম ওয়েতে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা মিলে c স্কয়ার মাইনাস এটা বাদ দিয়ে দিতে c স্কয়ার না এটা তো বাদ a কিউব b কিউব b কিউব c কিউব c কিউব এটা তুমি আসলা আচ্ছা এখন তোমার হলো টার্গেটগুলো দেখো এখানে আমার কমন টার্ম তৈরি হইছে কিনা ঠিক আছে এখন কমন টার্ম তৈরি যদি হয় সেটা কমন যদি কমন যায় কমন নিতে পারবা রো বরাবর কমন দিলে কমন নিতে পারবা কেন এটা স্কয়ার রাশি এটা হলো স্কয়ার রাশি এবং ম্যাট্রিক্স হলো কি ভেক্টর রাশি এখানে কিন্তু আমরা কমন দিতে পারি না টোটালটা থেকে যদি কমন যেতে কমন দিতে পারতাম আর টোটালের সাথে গুণ করলে গুণ করতে হতো কিন্তু এটা কিন্তু রো থেকে বা কলাম থেকে যদি কমন যায় কমন দিতে পারবা কারণ এটা স্কয়ার রাশি বুঝতে পারছো জিনিসটা হ্যাঁ এখন দেখো স্কয়ার রাশি কাকে বলে যে রাশি শুধু মান আছে শুধু মান থাকবে কোনো দিক থাকবে না ডিরেকশন থাকে না সেটাই হলো কি এখানে এটা তো ঠিক আছে এখন দেখেন তুমি উৎপাদক যদি কর তাহলে কি পাচ্ছ খেয়াল করো এদিকে লিখলাম আমি 001 বাদ দিয়ে দিও দেখো a মাইনাস b ইনটু a প্লাস b নিচে আসবে a মাইনাস b কিউবের সম্পর্কে উৎপাদকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বুঝছো পরেরটা খেয়াল করো b মাইনাস c ইনটু b প্লাস c পরেরটা উৎপাদক b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার আর এখানে পাচ্ছি কত c স্কয়ার c কিউব বুঝছো এখন তুমি দেখো আমার কলাম বরাবর কমন আছে এই কলাম বরাবর দেখো আমার কমন তৈরি হচ্ছে কি a মাইনাস b এই কলাম বরাবর কমন আছে কত b মাইনাস c ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি অথবা তুমি কিন্তু এখন ক্রস গুণ করতে পারবা ঠিক আছে সরাসরি করে ফেলতে পারবা একসাথে কমন নিতে পারো করে ফেলতে পারবা স্কিপ করতে পারবা এখন দেখো এখানে যদি কমন নিয়ে আমরা a মাইনাস b থেকে যাচ্ছে কত a প্লাস b একটা যদি আমি বেশি করি পরে তোমরা করে ফেলতে পারবা 0 1 এখানে রয়ে গেল কত a প্লাস b b প্লাস c c স্কয়ার আর এখানে রয়েছে c স্কয়ার হ্যাঁ আমি বলতেছি স্যার এই তো এখন দেখো আমাদের টার্গেট কি ছিল কমন টার্ম তৈরি করা ঠিক আছে আমরা কিন্তু কমন তৈরি করতে পারছি কিভাবে করছি কলাম বরাবর আমার কিন্তু রো বরাবর কমন হয় ঠিক আছে তাহলে কলাম বরাবর দেখো ফার্স্ট কলাম থেকে কে কমন গেছে a মাইনাস b তাহলে রয়ে গেল কি এখানে 0 b a প্লাস b
লাস্টটা কিন্তু তো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সেকেন্ড কলামে আসো, সেকেন্ড কলামে কি কমন আছে b মাইনাস c, তাহলে b মাইনাস c কমন নিছি, বাকিগুলো রয়ে গেল। আর থার্ড কলামে কোনো কিছু কমন যাচ্ছে না, ঠিক আছে, রয়ে গেছে। বুঝছো? এখন তুমি দেখো যদি আমরা এখন ডিটারমিনেন্ট সাইনটা উঠে দেই, ডিটারমিনেন্ট সাইনটা যদি উঠে দাও তাহলে ফার্স্টে কি হবে, ফর্মুলাটা জানি কি প্লাস মাইনাস প্লাস, তাহলে ফার্স্টে কি 0, 0 এর সাথে যায় কিছু গুণ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়, পরেরটাও 0, তাহলে রয়েছে কি শুধু 1, তাহলে আমরা 1 বরাবর ক্রস গুণ করতে পারি। ম্যাম ক্রস গুণ করে জাস্ট সিম্পল সব ওইটা তো আমরা প্রথমেই আমরা বাদ দিয়ে দিতে পারি কোনটা? ওই 001টা না, এখন বাদ দিতে পারবো না, এখন তোরা বাদ দিতে পারবো না। কারণ ওইটা তো আমি দেখতেছি 0 হয়ে যাচ্ছে এটা 0 হয়ে যাচ্ছে, যদি একবার বললাম তো কিন্তু কমনটা একবার করতে পারবো। আমি এই লাইনটা বেশি লিখছি, এই লাইনটা বেশি লিখছি। এখন তুমি দেখো এখানে কাজ করো, এটা তো যা আছে ঠিকই থাকবে, এটা যা আছে ঠিক থাকবে, আমি বারবার লিখবো না, টু লিখলাম। বুঝতে পারছো এই জিনিসটা? এটা হচ্ছে একই জিনিস, বুঝছো? এখন তুমি দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা হলো 0, 0 এর সাথে যাই কিছু গুণ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়, এটাও 0 থাকবে, কোনটা এটা শুধু 0 পাবো কোথায়, 1 এর জন্য। তাহলে ফর্মুলা কি আমার প্লাস মাইনাস প্লাস, এই ডিটারমিনেন্ট সাইনটা আমরা উঠে দিব এখন। তাহলে উঠে যদি 1 এর সাথে গুণ করো তাহলে কি 1 এর সাথে যাই কিছু গুণ ওইটাই থেকে যায়, তাই না? তাহলে আমরা পাচ্ছি কি দেখো, এই অবস্থানে কলাম বাদ, এই অবস্থানে রো বাদ, এটার সাথে এটা গুণ, তাহলে গুণ করলে পাচ্ছি কত, a প্লাস b ইনটু b স্কয়ার bc প্লাস c স্কয়ার, ফর্মুলা কি মাইনাস b প্লাস c, এতে মুছে ফেললাম। কি বুঝতে পারছো তো? ab প্লাস b স্কয়ার, এতটুকু কাজ আমার কম হয়েছে। হ্যাঁ, এটা তো প্লাস, কয়টা কি মাইনাস, কয়টা কি প্লাস, 1 এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 1 থেকে যাচ্ছে, 1 এর সাথে গুণ করে দিতে থাকবে, এই জন্য আসলে হ্যাঁ কোনটা মাইনাস ছিল, এই মাইনাস ছিল এখানে মাঝখানে, এটা কোথা থেকে আসছে মাইনাস, এই কথা বলো না, হ্যাঁ এই মাইনাসটা কোথা থেকে আসছে বলো, কোথা থেকে উপরে থেকে এর সাথে গুণ করব ফার্স্ট, ফর্মুলা হচ্ছে এর সাথে এটা, তাহলে হবে কি মাইনাস, উল্টা হবে মাইনাস আর মেন লেখছে আচ্ছা এখন তুমি খেয়াল করো, এই দুইয়ের জায়গায় আমি মুছে ফেললাম, এই তো এখন তুমি খেয়াল করো এই জায়গাটায় গুণ হবে, এর সাথে গুণ করি ফার্স্টে ab স্কয়ার প্লাস abc প্লাস ac স্কয়ার, b এর সাথে b প্লাস b c স্কয়ার, এখন মাইনাস b মাইনাস c দ্বারা গুণ করব, বুঝছো? তাহলে মাইনাস b দ্বারা গুণ করলে পাচ্ছ কত, মাইনাস a স্কয়ার b মাইনাস ab স্কয়ার মাইনাস b কিউব মাইনাস c দ্বারা গুণ, মাইনাস a স্কয়ার c মাইনাস abc মাইনাস b স্কয়ার c, ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করবে, সেকেন্ড ব্র্যাকেটটা হয়ে যায়। এখন দেখো কোন ধরনের কাটা যাচ্ছে, হ্যাঁ abc, আর এখানে কি তো abc, তারপরে তুমি দেখো এখানে যাচ্ছে কোনটা a b স্কয়ার, এইটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, b কিউব ক্যান্সেল, দেখো a c স্কয়ার নাই, a স্কয়ার c আছে, b স্কয়ার c, দেখো b স্কয়ার c হ্যাঁ আছে, এটার সাথে এটা কাটা, এর সাথে এটা কাটা, দেখো আর কোনো কাটা যাচ্ছে না, যাচ্ছে, তাহলে আমি যেগুলো কাটা সেগুলো মুছে ফেলি, ঠিক আছে, একটা লাইন কম লিখি, দেখো যেটা কাটা সেটা মুছে ফেললাম, এই যে এসে এটা খুব মজা, এই জিনিসটা আমাদের রাষ্ট্রে রয়ে গেল।
প্লাস আছে কয়টা এই ক্ষেত্রে মনে রাখবা সবসময় জোড়া জোড়া মাইনাস জোড়া জোড়া প্লাস যে কটা প্লাস থাকবে সে কটা মাইনাস থাকবে বুঝতে পারছো তাহলে আমাকে দেখো এখানে কি আসছে এখানে আমরা কি তৈরি করছি a minus b b minus c তারপর স্কয়ার কোনটা c minus a c minus a এই যে সাইক্লিং করার এটা হবে এটা a b c a minus b b minus c c minus a বুঝতে পারছো এবার চলবে এটা এখন তুমি দেখো c minus a তৈরি করব এইটা এটার সাথে দেখো কি কমন আছে ac কমন আছে তাহলে এটা জাস্ট তাহলে কি একটা ম্যাথ দিছি তারপর তোমরা করে আসেন দিছে ক্লাসে হ্যাঁ ফার্স্ট ব্রেকেট দিই কি কমন নিব a c প্লাস ac কমন নিছি কেন c মাইনাস a তৈরি হবে ঠিক আছে আর এখানে c রয়ে গেল ও এখানে দেখো এই হয়ে গেছে লাস্টেরটা এখানে দেখো এখানে কি কমন আছে b কমন আছে প্লাস b c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার ফার্স্ট ব্রেকেট ক্লোজ এখন দেখো এটা আমার উৎপাদক হয় এটা আবার উৎপাদক হয় কি হয় বলো দেখি হ্যাঁ তাহলে এখান থেকে দেখো কমন যাচ্ছে কি c মাইনাস a কমন বাকি রয়ে গেছে কোনটা এখানে ac প্লাস এখানে দেখো প্লাস এর কম রয়ে গেছে হ্যাঁ তাহলে bc প্লাস ab এটাই তোমার অ্যানসার জাস্ট সাজিয়ে লিখলে এখন যা হয় তাই অ্যানসার শেষ না হ্যাঁ শেষ কত বড় শেষ আর একটা দেখি পাও কিনা ধরি একটু দেখি এটা মনে তাপছে টেকনিকটা একটাই তোমাকে হয়তো কলম বরাবর এমন দুবার কি কমন টার্ম তৈরি করতে হবে অথবা যোগ বিয়োগ করে কিভাবে কমানো যায় সেটা করতে হবে। আর এই যে নরমাল ফর্মুলা সেই ইতে এটা 6 7 এর যে ফর্মুলাগুলো সেটা কি আছে নাকি এ x স্কয়ার মাইনাস b স্কয়ার c c করা ওগুলো তো আমরা সেই ডিটেইলে কথা বলবো a কিউব b কিউব 6 এ করা তো আর সাইকেল সেম ম্যাথটা আমরা করছি সাইকেল করা 7 এ মনে হয় a minus b b minus c c minus কিউবের গুলো হ্যাঁ এগুলো 7 এ পায় হ্যাঁ 7 এ কি এখন ম্যাম কি করতে যাই এটি ফর্মুলা এটা তৈরি করা হ্যাঁ হ্যাঁ 7 কে আমরা বসে সিমে হবে এখন কি করতে যাই ওটি এখন চেঞ্জ করব এখানে একটা কলম দিচ্ছে একটা নিজেরা প্রুফ দিব এখন হ্যাঁ কোনটা আজকে এটা এত তাড়াতাড়ি শেষ হবে সুন্দর না একদম ফাইনালি না এটা তো গ্রামার শুরু করে আসছো না ইংলিশ গ্রামার শুরু করে আসছি হ্যাঁ তাহলে আমি করাবো না কোশ্চেন করবো শুধু আমি আই হ্যাভ যেটা মেয়েটা আর কিছু করাবো না তোমরা নিজেরা করো মানে তুমি হ্যাঁ এবার শুধু কোর্স কমন দেওয়া তো হবে নাকি বোর্ডের একটু দিচ্ছে বোর্ডের একটু দিচ্ছে হ্যাঁ না শুরু করো মোট মানে কি ভার্সিটি গুলোতে থাকে ভার্সিটি দেখি শুরু করো দেখি পরে যে ক্লাসগুলো পাবা ওটা হলো একদম নতুন নতুন ক্লাস আমি জানি না কিভাবে শুরু করবো অদ্ভুত কোশ্চেন তোমার টার্গেট থাকবে কলাম বরাবর রুয়ার কমন ও মাথায় কিছু করে বলেছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কিছু বলবা আসো আসো হ্যাঁ ওখানে ওই বড় না না ভিডিও করে যাবো হ্যাঁ বলো যদি বলে প্রবলেম না
আবার উপরে যায় মানে কন্টিনিউ করতে গেলে প্রবলেম করে পজ করতে দিছি। এটা খেয়াল করো এই ইকুয়েশনটা কিন্তু দ্বিতীয় ইকুয়েশন বলো তো দেখি এটা একদম তো জিজ্ঞাসা করো ভালো আছে হ্যাঁ কি দোষ নাই আর জানি এই দেখি তো এটা কি ধরনের ইকুয়েশন সেটা বলো লিনিয়ার ইকুয়েশন ওই বলবে মাঝখানে বলো এটা কি ধরনের ইকুয়েশন কিভাবে লিনিয়ার কেন x y যদি থাকে সাথে x y গুণাকার থাকলে তখন কি লিনিয়ার হবে না x y যদি প্রোডাক্ট আকারে থাকে গুণাকারে থাকে তাহলে কি লিনিয়ার হবে না তাহলে কি লিনিয়ার কেন লিনিয়ার না মানে মোট কথা হলো ভেরিয়েবল যদি প্রোডাক্ট আকারে থাকে গুণাকারে থাকে সেটা নন লিনিয়ার বুঝতে পারছো সিঙ্গেল থাকবে পাওয়ার থাকবে 1 এবং যদি তারা প্রোডাক্ট আকারে থাকে তাহলে কি নন লিনিয়ার ঠিক আছে তাহলে সিস্টেম বললে কি না লিনিয়ার ইকুয়েশন কেন সিস্টেম বলা হচ্ছে সিস্টেম লিনিয়ার ইকুয়েশন কেন বলছি বলো সিস্টেম লিনিয়ার ইকুয়েশন কেন এটা লিনিয়ার যুক্ত বুঝাইছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সিস্টেমটা কেন আসছে এখানে সিস্টেমের কোন কন্ডিশনটা কি ছিল যতগুলো ভেরিয়েবল নাম্বার অফ ভেরিয়েবলস ইকুয়াল নাম্বার অফ ইকুয়েশন এখানে কয়টা ভেরিয়েবল আছে তিনটা ভেরিয়েবল আছে ইকুয়েশন কয়টা আছে তিনটা আছে এই জন্য লিখি সিস্টেম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মধ্যে কোন ইকুয়েশনের মধ্যে পড়ছে হোমোজেনিয়াস না নন হোমোজেনিয়াস হ্যাঁ হোমোজেনিয়াস এটা কি হোমোজেনিয়াস 0 1 দুইটাই তো আছে কিন্তু ওভারই কি বলবো নরমাল এটা নন হোমোজেনিয়াস ইকুয়েশন অকলা দিলাম তো সেম করতে পারি বলা হয়েছিল জিরো সহকারে কনস্ট্যান্ট টার্ম থাকবে কনস্ট্যান্ট থাকবে এটা কি নন হোমোজেনিয়াস আর তিনটা ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড যদি জিরো থাকতো তাহলে কি তো ঠিক আছে হোমোজেনিয়াসের কয়টা কন্ডিশন পেয়েছিল হোমোজেনিয়াসের তিনটা কন্ডিশন পেয়েছিল না তিনটা ছিল না হোমোজেনিয়াস একই তো কন্ডিশন তো বলছি আমি এই তো হ্যাঁ হ্যাঁ চিন্তা করিস হোমোজেনিয়াসের ক্ষেত্রে ওটা তো ইউনিট সিস্টেম আর কি হোমোজেনিয়াসের কন্ডিশন হলো দুটো একটা হলো ইউনিক সলিউশন একটা ইউনিক সলিউশন একটা মূলধন সলিউশন আর নন হোমোজেনিয়াসের ক্ষেত্রে তিনটা কন্ডিশন দেখতে হয় একটা হলো কি নো সলিউশন আসবে সাথে নো সলিউশন কেন আসবে নো সলিউশন কেন আসবে যদি রাইট হ্যান্ড সাইড কোন সলিউশনটা ইকুয়েশনের চেয়ে বেশি থাকে তাহলে আমরা কি হবে নো সলিউশন পুরো সিদ্ধান্ত পৌঁছানো যায় না মনে রাখতে হবে তো কারণ আমরা এই যে ম্যাথগুলো যতগুলো ম্যাথ করেছি এই পর্যন্ত সবগুলো কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ব্যবহার করা হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করছি আইডেন্টিটি আইডেন্টিটির মধ্যে লিনিয়ার ইকুয়েশন থাকবে স্কয়ার ম্যাট্রিক্স ঠিক আছে স্কয়ার ম্যাট্রিক্স ব্যবহার করা হয়েছে আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আর এটা হচ্ছে কি গ্রামার স্কুলের মাধ্যমে আমাকে ডিটারমিনেন্টটা ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে এখন এটা কি দেখো হ্যালো কি কাগজ কি আছে তাও আমরা ফরম্যাটটা করতে কি বিষয় হ্যাঁ গ্রামার স্কুলের ফরম্যাটটা কি ছিল বলো দেখি আমাকে কে বুঝে আসবে এবার মেহেদি আসবে মেহেদি আসবে দেখি ছুটি করে আসছে এটা কোনো লজিক নেই ছুটি কাটে আসছে ভালো কথা হ্যাঁ ও কি নয়ন না তোমার নাম কি আলিফ নাই না নয়ন আমি আর যখন এটা কি করবে না সিস্টেম মানে এরকম করবে না আমার একটু মনে আছে হ্যাঁ তোমার মনে আছে একটু হবে বেশি যাও তো দেখি গ্রামার আমি বুঝাবো না কারণ কিছু আপনি একটু হেল্প করেন গ্রামার তো গ্রামের মাধ্যমে তাই না
দেখি কেমনে করো হ্যাঁ এটা তোমাদের ইয়েতে আছে ইন্টারমিডিয়েট ছিল ডিটারমিন পড়ার টপিকসটা ইন্টারমিডিয়েট আছে ম্যাট্রিক্সের কিছু ছিল না ম্যাট্রিক্সের শুধু আইগেন ভ্যালুটা ছিল আইগেন এটা ম্যাম এইভাবে করে আমরা ডিভাইড করে করছি আচ্ছা দেখো এদিকে তাকাও এই কামার স্কুলের মধ্যে যখন ফর্মুলাটা বের করা তো মানে ভেরিয়েবল কে কে আছে x y z রাইট मैं क्वेश्चन ना ले এখনই কোশ্চেন করব এখনই কোশ্চেন এদিকে খেয়াল করো কামার স্কুলে যখন যাবা ক্যালকুলেশন যখন আসবে তখন মনে রাখবা এটা হলো নন হোমোজেনিয়াস ক্ষেত্রে ইউজ করতে হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নন হোমোজেনিয়াসটা ঠিক আছে রাইট হ্যান্ড সাইড আমার কি থাকবে কনস্ট্যান্ট থাকবে রাইট হ্যান্ড সাইড অলওয়েজ কনস্ট্যান্ট এখন তুমি খেয়াল করো যেহেতু ডিটারমিনেন্টের বাদ বাদে ক্যালকুলেশন করতে হবে যখন আমাদের ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করব সলিউশন মানে কি ভেরিয়েবলের ভ্যালুগুলো x x যখন বের করবা ডিটারমিনেন্ট x বের করবা dx বাই কত d y যখন বের করবা dy বাই d z dz বাই d এখন d হচ্ছে কোনটা d হচ্ছে হলো আমার এই যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট গুলো থাকবে সেটা নিয়ে কি হবে d তৈরি করবে d টার্ম তৈরি হবে তাহলে 1 2 3 1 minus 2 1 কোএফিসিয়েন্ট গুলো আমরা ডিটারমিনেন্ট বের করব হ্যাঁ এটা ডিটারমিনেন্ট বের করব ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট গুলো নিয়ে যেটা হবে যে হলো কি ডিটারমিনেন্ট এই ডিটারমিনেন্ট তুমি বের করে ফেললা d বের করলা তাহলে কি d আসতেছে কত প্লাস মাইনাস প্লাস ওই ফর্মুলা ইউজ করে করব এটা কি হবে লাস্টে হ্যাঁ এটাই তো হ্যাঁ তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কি আসতেছে দেখো এ 1 যদি নাও 1 এই পজিশনে কি হবে কলাম বার এই পজিশনে রো বার এর সাথে গুণ কত আসবে মাইনাস 6 ফর্মুলা অলওয়েজ মাইনাস এর সাথে গুণ এই মাইনাস মাইনাস প্লাস 1 ফর্মুলা মাইনাস 1 হল করো এটা বার 6 প্লাস 6 2 প্লাস 6 কত আসছে 5 মাইনাস 9 প্লাস 8 তাহলে আমার ডিটারমিনেন্ট কত আসলো মাইনাস 6 আসে ডিটারমিনেন্ট এখন আমার dx বের করব ঠিক আছে আমি কনস্ট্যান্ট ওই প্রথম বরাবর হবে x এখন দেখো খেয়াল করো এদিকে তাকাও এটা ভেরিয়েবল x y z ঠিক আছে এটা কি তোমাদের কনস্ট্যান্ট টার্ম কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট কোন দিকে থাকবে অলওয়েজ রাইট হ্যান্ড সাইড যখন তুমি x বের করবা dx বের করবা dx ঠিক আছে তাহলে ফার্স্ট ভেরিয়েবল না এই ভেরিয়েবল x না বসে বলবে কি কনস্ট্যান্ট টার্ম এই যে কনস্ট্যান্ট টার্ম তাহলে এখানে x এর জায়গায় কি আসবে এখানে c চলে আসবে c মানে কি কনস্ট্যান্ট তাহলে এই যে ভেরিয়েবল x এর যে কোএফিসিয়েন্ট এটা না হয় কি বলবে আমরা কনস্ট্যান্ট 0 4 তারপর আসবে y এর কোএফিসিয়েন্ট কত আছে 1 minus 2 1 minus 1 এই যে তুমি নিলা x এর জায়গায় মানে যে ভেরিয়েবলটা তুমি বের করবা ঠিক আছে ডিটারমিনেন্ট সেই ভেরিয়েবলের জায়গায় বলবে কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তাহলে আমরা যখন y বের করব dy তাহলে y এর জায়গায় কি বসবে কনস্ট্যান্ট তাহলে x কনস্ট্যান্ট তারপর কি z ম্যাম দিন শেষে কি করে এই তিনটা ইকুয়েশনে x y z এর মান বের করে এই তো দিন শেষে তো তাই করতেছি আমরা সারা দিনই তো এটা করব রুলকে আবিষ্কার করতে হবে আমি একবারে দিলে দিছি তাহলে আমরা কত আসছে dx কত আসবে এগুলো বুঝতে পারতেছো মানে যখন যেটা বের করবা যে ভেরিয়েবলটা ডিটারমিনেন্ট বের করবা সেই ভেরিয়েবলের জায়গায় সেটা কি হবে কনস্ট্যান্ট সিকোয়েন্সে থাকবে x তারপর y তারপর z যখন তুমি y বের করবা x আগে বসবে x এর কোএফিসিয়েন্ট তারপর কনস্ট্যান্ট তারপর z মানে ওই জায়গাতে দখল করবে কি কনস্ট্যান্ট এখন ডিটারমিনেন্ট করলে যা হবে সেটা বসে দাও বসে দিলে অ্যানসার চলে আসবে এটা হচ্ছে তোমার প্রাণার্থ সবচেয়ে সহজ ইজি কিন্তু আরেকটা আছে লাপ্লাস এক্সপানশন ওটা কঠিন নেক্সট ক্লাস এটা কি আমরা এই সেমিস্টারে করব হ্যাঁ
লাপ্লাস এক্সপানশন। হ্যাঁ এর মধ্যে ওটা জটিল ছিল, ঠিক আছে? আচ্ছা ম্যাম আমি তো এটা যে কোনো ভাবে মান বের করতে যদি ম্যাম আমি ওই যে ডি এর যে মানটা ওইটা যদি নিচে রেখে ওই যে ডি এর এর ভ্যালুটা ক্যালকুলেশন না করে ধরে রেখে দিলে হবে। ক্যালকুলেশন বসে ক্যালকুলেশন আমি তো এই এক্স ওয়াই জেড এর মান অন্য যে কোনো জিনিসে সহজভাবে বের করতে পারি কেন হচ্ছে এক্স ওয়াই জেড তুমি সিস্টেম লিনিয়ারিটির মাধ্যমে বের করতে পারো, ম্যাট্রিক্স ফর্মে বের করতে পারো, কিন্তু এটা হলো ট্রান্সফারের মাধ্যমে। আমার কথা হলো যে আমি তো ওইভাবে বের করতে পারি, আর যদি কোনো অ্যানালাইসিস করা হয় আমি ওইভাবে বের করব। হ্যাঁ এই গ্রামার রুল ইউজ করা মানে স্পেশালিটিটা কি কেন ইউজ করি? এর উপর একটু ইজি পজিশন জানা থাকবে রোজটা। আচ্ছা রাখছি না, ভিটামিন যখন আসবে ভিটামিন পড়া শুরু করলে তখন এটা তৈরি করবে। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই সিস্টেম লিনিয়ারিটি ম্যাট্রিক্স মাধ্যমে করবে, তো ম্যাট্রিক্স ফর্মে তোমাকে যেতে হবে। আমি ভাবছি যে এমন কোনো জটিল ইকুয়েশন আসে কিনা যে আমার এইভাবে আসবে তিনটা তাহলে আমরা শুধু শিখলাম যে গ্রামার রুল অনুযায়ী করা যায়। ডিটারমিন মাধ্যমে করা যায়, সেটা সিস্টেম লিনিয়ারিটি যেমন ল্যাপ্লেসের একটা সিগন্যাল কন্ডিশন চেঞ্জ করতে গেলে লাগে। লাপ্লাস ট্রান্সফর্ম। হ্যাঁ লাগে এটা একটা স্পেশালিটি আছে। এগুলো কোনো মানে আমাদের আচ্ছা কি পারতেছো, শেষ করছো? ঠান্ডা মানুষ কিন্তু কিন্তু রাগ বেশি। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক কথা বলে ফেললাম না আজকে, শেষ করছি।